কালকে রাত ৩টা বাজে থেকে আমাদের মোবাইল বিজনেস কমিউনিটির যে সাধারণ সম্পাদক ইয়াস ভাইকে ধরে নিয়ে গেছিল দিদি। তো ওনার যেই ধরে নিয়ে যাওয়ার প্রতিবাদেই আজকে সারাদিন আমরা মোবাইলের দোকান বন্ধ রাখছি। তো কালকে থেকে আরও নতুন কর্মসূচি আসতে পারে যদি ওনাকে না ছাড়ে। এখনো পর্যন্ত আমরা খবর পাচ্ছি ওনাকে ছাড়ে নাই। যদি ছেড়ে দেয় তাহলে তো আমাদের কর্মসূচি জানতেই পারবেন, যদি না ছাড়ে তাহলে আমরা আরও কঠিন কর্মসূচি দেব। এটা আমাদের সিনিয়র যারা ওনারা আইসা কি ডিসিশন নেয় তার উপর ডিপেন্ড করতেছে। একে একে যদি আমাদের যারা নীতি নির্ধারক তাদের ধরে নিয়ে যায় যদি কোনো কারণ ছাড়া, কোনো ওয়ারেন্ট ছাড়া, তাহলে তো আমাদের রাস্তায় নামা ছাড়া আর কোনো উপায় নেই। একে তো আমাদের উপরে মাত্র 9টা কোম্পানিকে সুবিধা দেওয়ার জন্য, একটি সিন্ডিকেটকে সুবিধা দেওয়ার জন্য আমাদের উপরে 57% ট্যাক্স দিয়ে চাপিয়ে দিচ্ছে। তার উপরে এবার আমাদের বড় ভাই ব্রাদার বা সিনিয়র নেতৃবৃন্দকে ধরে নিয়ে যাচ্ছে ডিবি। তো এটার জন্যই আমাদের রাস্তায় নামা। আমাদের যে দাবিটা রয়েছে সেটা হচ্ছে তিয়াস ভাইকে নিতান্ত মুক্তি দেওয়া। কারণ হচ্ছে ওনার যেহেতু কোনো দোষ নেই, উনি প্রায় দীর্ঘ 20 ঘন্টার মতো হচ্ছে আটকা আছেন ডিবি অফিসে। তো উইদাউট এনি চার্জ একজন মানুষকে আপনি এইভাবে আটকে রাখতে পারেন না। আর উনি যেহেতু আমাদের ব্যবসায়িক কমিটির শ্রদ্ধেয় সম্পাদক, তো ওনার মতো একজন বড় ফিগার যেহেতু ওনারা এইভাবে আটকে হয়রানি করছে, তো সেক্ষেত্রে আমাদের এছাড়া যারা মালিক আছেন, দোকান কমিটির লোক আছে, তাদেরকেও হয়রানি করতে পারে। তো এই জন্য হচ্ছে আমাদের দাবিটা। তো ওনার যতক্ষণ পর্যন্ত মুক্তি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের ব্যবসায়িক যে কার্যক্রম রয়েছে সেটা হচ্ছে স্থগিত থাকবে। শুধু বসুন্ধরা না, আমাদের মোতালেব প্লাজা বলুন, আশেপাশে যে বড় বড় মার্কেটগুলো আছে সমস্তগুলোই আমাদের বন্ধ আছে। কারণ একটাই কারণ, আমাদের বসুন্ধরার যে আপনার সাধারণ সম্পাদক আছে মোবাইল কমিটির, আমাদের ভাইয়াকে আজকে রাত্রে 3টের দিকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কেন নিয়ে যাওয়া হয়েছে এটা কিন্তু এখনও তারা আমাদের কাছে প্রকাশ করেনি। আমরা প্রথমে এখানে অবস্থান করেছি, দেন আমরা ডিবি কার্যালয়ের সামনে অবস্থান করেছি। তারপরেও আমরা আসলে আমাদের যে জবাবটা সেই জিনিসটা পাইনি যে আসলে তাকে কেন ধরে নিয়ে যাওয়া হয়েছে। দেন আমরা আবারও এখানে অবস্থান করতেছি। আমাদের ওখানে প্রতিনিধিরা আসেন এবং ওনারা এসে আমাদেরকে ডিসিশন দিবেন যে আসলে আগামীকাল বা আগামীতে আমরা আসলে আমাদের অবস্থানটা কী হবে এবং আমাদের প্রতিক্রিয়াটা কী হবে। তখন আসলে আপনারা বা আমরাও এবং আপনারা সবাই আসলে ভালোভাবে বুঝতে পারবেন বা আমরা জানাতে পারবো যে আসলে আমাদের পরবর্তী পদক্ষেপটা কী হবে।